বাড়িতেই দুধের সর থেকে কিভাবে এত সুন্দর একদম পিওর খাঁটি ঘি তৈরি করতে পারবেন আজকে চলুন আমার রেসিপিতে দেখে নিন। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একদম দেশি খাঁটি ঘি বানিয়ে দেখাবো। প্রত্যেক দিন আমি দুধের সর তুলে রাখি, সেই সরটা দেখুন কতটা সর তুলে রেখেছি। এটা 8 দিনের সর। এটাকে আমি প্রত্যেক দিন এরকম একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজের মধ্যে ভরে রাখি। এটা বানানোর আগে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি নর্মাল টেম্পারেচারে করে, তারপর আমি ঘিটা বানাবো। এরকম একটা বড় বাটিতে আমি নিয়ে নিলাম দুধের সরটা, পুরো সরটাকে নিয়ে নিচ্ছি। এরপর আমি কিন্তু এখানে কোনো ইলেকট্রিক বিটার বা মিক্সির ইউজ করছি না, বা কোনো হুইস্কেরও ইউজ করছি না। আমি হাতের সাহায্যেই এটাকে ভালো করে ফেটিয়ে ঘি বানাবো। এভাবে বানালে কিন্তু অনেকটা ঘি পাওয়া যায়। আমার কাছে ইলেকট্রিক বিটার নেই, তবে আমি মিক্সিতে ট্রাই করেছিলাম, কিন্তু মিক্সিতে বানিয়ে আমি কিন্তু ঘিয়ের পরিমাণটা অনেকটাই কম পাই। আমি এভাবেই ঘি বানাই, এইটাই আপনাদের কাছে শেয়ার করছি আজকে। তো দেখুন বন্ধুরা, এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু একটু লং হবে, 10 থেকে 12 মিনিট ধরে এরকম করে কিন্তু আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে। তাই অবশ্যই করে কিন্তু দুধের সরটা রুম টেম্পারেচারেই থাকতে হবে, তাহলে কিন্তু আপনাদের ফেটাতে সুবিধা হবে। এভাবে হাতের সাহায্যে ভালো করে এটাকে একদম নরম করে নিতে হবে, আর একদম ফ্লাফি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। চাইলে আপনারা কিন্তু হুইস্ক বা কাঁটা চামচের ব্যবহার করতে পারেন। আমি হাতের সাহায্যেই এটা করি। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো দেখুন ফেটাতে ফেটাতে কত সুন্দর একদম ফ্লাফি হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। এরকমই কিন্তু হবে, এরকমই আমাদের দুধের সরটাকে করে নিতে হবে। আর আমি এদিকে কিন্তু নিয়ে নিয়েছি একদম চিল ঠান্ডা জল। এইটার জন্য একদম ঠান্ডা জলেরই প্রয়োজন হবে। আপনারা নর্মাল জল দিয়েও করতে পারেন, তবে ঠান্ডা জলটা দিলে তাড়াতাড়ি কিন্তু বাটারটা উঠে যায় ওপরে। যেহেতু এখন গরমকাল, তাই ঠান্ডা জলটা দিয়েই করার চেষ্টা করবেন। তো এভাবে ঠান্ডা জলটা দিতে হবে, আর এই যে বাটারটা এভাবে এক জায়গায় জমা করে নিতে হবে, তাহলে আপনাদের বাটারটা তুলতে সুবিধা হবে। আমি ওপর থেকেও আর একটু ঠান্ডা জল দিয়ে দেব। তারপর এই বাটারটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। আর এখানে বলে রাখি, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে বা কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বাটারটা উঠে গেল। এটাকে একটা অন্য পাত্রে আমি নিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু হাই করে রেখেছি এই মুহূর্তে। কড়াইটা যেহেতু একটু ভিজা ছিল, তাই শুকানোর জন্য হাই করে রেখেছি। তো এটাকে দিয়ে একবার হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেবো। এটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত নাড়ার খুব একটা দরকার নেই, কিন্তু একবার বলক চলে আসার পর কন্টিনিউয়াসলি কিন্তু এভাবে খুন্তির সাহায্যে নেড়ে যেতে হবে। দেখুন এখানে একবার ফুটে গেছে ভালো করে, তাই আমি কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যাচ্ছি। না নাড়লে কিন্তু তলায় জমে গিয়ে পুড়ে যেতে পারে, তখন ঘিটা কিন্তু খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ হবে। তো এটাও কিন্তু একটু লং প্রসেস, এটাতেও কিন্তু 10 মিনিট মতো সময় লাগবে আপনাদের। তাই হাতে সময় নিয়ে কিন্তু এভাবে ঘিটা তৈরি করতে হবে। তবে একবার ঘিটা বানিয়ে রেখে দিলে আপনাদের অনেক দিন চলে যাবে। আর এটা কিন্তু একদম খাঁটি ঘি পাওয়া যায়, ভেজাল মুক্ত খাঁটি ঘি, যেটা এখন মার্কেটে কিনতে গেলেও কিন্তু এত সুন্দর খাঁটি ঘি পাওয়া যাবে না। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খুন্তি দিয়ে আমি কিন্তু এটা অনবরত নেড়ে যাচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে করা আছে। তলায় কিন্তু কোনো রকমে ধরতে দিলে একদম ধরতে দেওয়া যাবে না, ধরে গেলে কিন্তু একদম পোড়া পোড়া গন্ধ হবে। তো দেখুন অনেকটা জিনিসটা কিন্তু অনেকটা কমে এসেছে, আর ওপর থেকে কিন্তু ঘিটাও কিন্তু ছাড়তে লেগেছে। আর এটার এত সুন্দর একটা গন্ধ বেরায় বন্ধুরা, কি বলবো, গোটা বাড়ি কিন্তু ঘিয়ের গন্ধে মোমো করছিল। তো দেখুন এই যে তলায় যে সাদা মতো অংশটা আছে, এটাকে আমরা বলি খাঁকি। এই খাঁকিটা যতক্ষণ না পর্যন্ত খয়েরি কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কোনো দিকে যেন ধরে না যায়, বা এর গায়েও যেগুলো লেগে আছে সেগুলোও ভালো করে এক জায়গায় মিশিয়ে দিতে হবে।
আমি সারা বছরই এইভাবে ঘি তৈরি করে রাখি। আমি কিন্তু দোকানের কেনা ঘি ব্যবহার করি না, বাড়িতে তৈরি করাই ঘি আমরা খাই। তো দেখুন এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে এই যে ঘিয়ের খাকিটা খয়েরি কালারের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে যাব। তো দেখুন ঘিয়ের খাকিটা কিন্তু হয়ে গেছে খয়েরি কালার, মানে ঘিটা কিন্তু অনেকটাই আমার হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে বন্ধ করে দেবো। তো দেখুন বন্ধুরা ঘিটা কিন্তু হয়ে গেছে, এই যে ফেনা ফেনা ভাবটা আছে ঘিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঘিটাকে রেখে দেবো ঠান্ডা করার জন্য। তার আগে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু রান্নার উৎসাহ পাই। তো দেখুন বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর একবার নাড়াচাড়া করে দিলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছিলাম। তো দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি, ঘিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন ঘিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। তো আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি একটা ছাকনা। ঘি থেকে খাকিটাকে আলাদা করে নেবো। চাইলে আপনারা এভাবেও রেখে দিতে পারেন, তবে আলাদা করে রাখাটাই ভালো। তো আমি এরকমভাবে আলাদা করে নিচ্ছি। আর এই যে ঘিয়ের ওপরের যে কালো যে অংশটা খাকিটা, এটা কিন্তু আমরা ফেলে দিই না, এটাও কিন্তু ভাতের সঙ্গে একটু লবণ দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে, অথবা আপনারা মুড়ি আর চিনি দিয়েও এটা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পরে এটার মধ্যে যেটুকুনি ঘি আছে সেটাও এর মধ্যে পড়ে যাবে। এরকমভাবে একটু চামচ দিয়ে চেপে চেপে দিলাম যাতে ঘিটা পড়ে যায়। আধ ঘন্টা পরে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আমি ফিরে আসছি একটা কন্টেনারের মধ্যে ভরার জন্য। তো দেখুন কতটা ঘি আমার তৈরি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কাঁচের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দেখুন কতটা ঘি আমার তৈরি হয়ে গেছে। এবার ঘিটা একটা কাঁচের শিশির মধ্যে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। এখানে একটা ফাঁকা কাঁচের শিশি নিয়েছি, আর এই ঘিটা আমি আগেই তৈরি করেছি, ওই ঘিটার মধ্যেই পরে আমি আবার ঘিটা ঢেলে নেব। তো দেখুন এই শিশির মধ্যে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কতটা ঘি তৈরি হয়েছে। আর এই ঘিটার এতটা সুন্দর গন্ধ, একদম ভেজাল মুক্ত ঘি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর আপনারা ঘি পাবেন। এবার থেকে দুধের সর জমিয়ে ঘি করবেন বাড়িতে। তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে আবারও আমি যে শিশিতে আমি ঘি রাখি তার মধ্যে ঢেলে দিচ্ছি ঘিটা। যেহেতু এই ঘিটা ফ্রিজের মধ্যে ছিল তাই ঘিটা এখন জমে আছে, পরে নর্মাল টেম্পারেচার আসলে একদম ঠিক হয়ে যাবে, দুটো ঘি একসঙ্গে মিশে যাবে। আর এই ঘিটা আটলো না, এই ঘিটা রেখে দিলাম, বাচ্চাদেরকে ভাতের সঙ্গে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা কত সহজে আমি ঘিটা বানিয়ে নিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ঘিয়ে দুটো কালার দেখে কিন্তু একদমই ঘাবড়ানোর কোনো ব্যাপার না। এই ঘিটা যখন নর্মাল টেম্পারেচার চলে আসবে এটা কিন্তু মিশে যাবে। যেহেতু এটা ফ্রিজের মধ্যে ছিল তাই ওই ঘিটা জমে আছে। আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আসছি বন্ধুরা। দেখা হবে অন্য একটা রেসিপির সাথে অন্য কোনো দিন।